ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল আমাদের অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে প্রেস ক্লাবে মিলনায়তনে প্রাঙ্গণে এসে আজকের প্রতিবাদ সভা আমার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত বিভিন্ন দপ্তর থেকে আগত আমার শ্রদ্ধেয় স্নেহবোধন ও প্রাণীয় কর্মচারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যখন সেই সময়ে আমাদের পে স্কেল সহ আমরা জাতীয়করণের দাবিতে সারা বাংলাদেশে সরকারের সাথে আলোচনার পর যখন কোনোভাবেই আমাদের সাথে আপোষ করা নাই এবং আমাদের সাথে কথা দিয়ে কথা না রাখার পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমরা চাই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে আমাদের ন্যায্য দাবি, আমাদের প্রাণপ্রিয় স্কেল দিয়ে সাধারণ কর্মচারীদের সুষম বন্টন করে সকলকে আজকের সভার সফল করার জন্য আহ্বান জানাই। এখন আজকের সভার পরিচালনা করার জন্য আমি অনুরোধ করে আজকে জেলা প্রজ্ঞাপন দেওয়া হোক এবং জানুয়ারি থেকে কার্যকর করা হয়। সেজন্য আমরা কোথায় কোথায় বলি বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে, কিন্তু থেকে 20 গ্রেড সরকারি কর্মচারী সমিতি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পক্ষ থেকে সকলে আজকে উপস্থিত হয়েছে। এখন আজকে বিক্ষোভ সমাবেশে উদাত্ত আহ্বান জানাই যে পে স্কেলটি পে কমিশন করেছে সেটা জানেন। আমরা সারা বাংলাদেশের 15 লক্ষ সরকারি কর্মচারী মানবাধিকার অবলম্বন করছি। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা কোনো পে স্কেল পাচ্ছি না। আমরা এবার আমাদের সকলের পক্ষে দাবি জানাচ্ছি, আমাদেরকে ডিসেম্বর মাসের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন জারি করতে হবে এবং জানুয়ারি 1 তারিখ থেকে আমাদেরকে নতুন পে স্কেলে বেতন দিতে হবে। আমাদের এই দাবি সহ আমাদের মোট 5টি দাবি মেনে নেওয়ার জন্য আমি অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি। আজকে ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটি ডিপার্টমেন্ট সকল সরকারি প্রতিষ্ঠান আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। যারা অংশগ্রহণ করেছেন আমরা বলে আশ্বাস পাচ্ছি, কিন্তু সরকার তাল বাহানা করে যাচ্ছে। আমাদের ন্যূনতম মৌলিক অধিকারের পে স্কেলটুকু দিতে তাল বাহানা করছে। দপ্তর থেকে আগত কর্মচারী ভাই বোনেরা আজকে উপস্থিত হয়েছেন সকল দপ্তর। ছেলে মেয়ে সংসার করার জন্য আমাদের পে স্কেল একটা মৌলিক দায়িত্ব। আমি সরকার বাহাদুরের কাছে অনুরোধ করব, আগামী 15 ডিসেম্বরের মধ্যে পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে জানুয়ারিতে পে স্কেল বাস্তবায়নের জন্য আমি বাউন্ডারে আমার শিক্ষা বিভাগ থেকে বিনীত অনুরোধ করবো সরকার বাহাদুরকে। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। 15 সালের পর থেকে আমাদের আর কোনো পে স্কেল দেওয়া হয়নি। দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতির ফলে আমাদের সংসার চালানো অনেক কষ্ট হচ্ছে। আমি সরকার বাহাদুর কাছে, প্রধান উপদেষ্টার কাছে আমি বিনীতভাবে আহ্বান করছি, আমাদেরকে আগামী 15 তারিখের মধ্যে আমাদের পে স্কেল কার্যকর করে জানুয়ারি থেকে আমাদের পে স্কেল আমরা জানাই মাননীয় প্রধান উপদেষ্টাকে, যিনি আমাদের প্রাণের দাবি পে স্কেল দেওয়ার উদ্যোগ নিয়েছেন। আমি আশা করব মাননীয় উপদেষ্টা
আমাদের এই দাবি তিনি থাকতে থাকতে বাস্তবায়ন করবেন। এবারে পে স্কেল প্রথম বেতন বৈষম্য শুধু সরকারি কর্মচারীদের অধিকার নিয়ে কথা বলে, আজকে সেই সরকারি কর্মচারীগণ সারা বাংলাদেশে এই পে স্কেলের দাবিতে আন্দোলন করছে। আমি আজকের এই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব, আপনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন সরকারি কর্মচারীদের পে আমরা দীর্ঘদিন যাবৎ এই পে স্কেলের দাবিতে আন্দোলন করে যাচ্ছি। বিগত ফ্যাসিস্ট সরকার 15 সালে যে বৈষম্যমূলক পে স্কেল এবং বৈষম্যমূলক বেতন বৃদ্ধি করেছে, এর প্রতিবাদ আমরা দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছি। যে মাত্র আমরা প্রতিবাদ করি তখনই আমাদেরকে খুনের বই দেখিয়ে আমাদেরকে আটকায় রাখে। আমাদের পাওয়ার কথা ছিল, 10 বছর বিগত পার হয়ে গেল, আমরা এখনো পে স্কেল পাই নাই। বাজার দ্রব্য মূল্য অনেক ঊর্ধ্বগতির কারণে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের বিনীত আবেদন, আমাদের পে স্কেল অনতি বিলম্বে